এই বর্ষাকালে খাবার আর জল থেকে সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, যার ফলে কিন্তু পেট খারাপের একটা সম্ভাবনাও থাকে। তাই বর্ষাকালে কিন্তু এই খাবারগুলি তোমাদের এড়িয়ে চলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার নামই করছে না। কিন্তু আবহাওয়া দপ্তর জানায়নি যে বর্ষা কবে আসছে, তবে এটাও কিন্তু নিশ্চিত যে বর্ষা আসতে খুব একটা দেরি নেই। আর বৃষ্টি পড়লে কিন্তু আমাদের বাঙালির মন একটু উড়ু উড়ু হয় যে তেলে ভাজা খাবো, অনেকে আবার অর্ডার দিয়ে খাবার আনায়। কিন্তু এই বর্ষাকালে খাবার বা জল থেকে কিন্তু সংক্রমণ হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। এবার আসা যাক কী কী খাবার এই বর্ষাকালে এড়িয়ে চলা উচিত। প্রথমেই বলবো, মিষ্টি জাতীয় খাবার কিন্তু যতটা সম্ভব এই বর্ষাকালে যাদের পেটের গোলমাল হয় তাদের কিন্তু এড়িয়ে চলা উচিত। যেমন জিলিপি, অমৃতির মতো মিষ্টি একদমই চলবে না। আর বেশি চিনি জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তাই যতটা সম্ভব মিষ্টি এড়িয়ে চললেই তোমরা ভালো থাকবে। এই বর্ষাকালে যখন ঝিরঝিরে বৃষ্টি পড়ে তখন আমাদের মধ্যে অনেকেই ঠান্ডা ঠান্ডা পরিবেশে বেশি বেশি করে চা কফি খেয়ে থাকে। কিন্তু বেশি বেশি করে চা কফি খেলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে, বিশেষ করে পেটের গোলমালের জন্য কিন্তু একেবারেই ঠিক নয়। তাই বেশি বেশি করে কিন্তু চা কফি খাওয়া চলবে না। এবার আসি দুধ এবং দুগ্ধজাত খাবারে। পুষ্টিবিদদের মতে দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন এবং খনিজ, যা আমাদের শরীরে ঘাটতি মেটায়। কিন্তু দুধে থাকা ল্যাকটোজ কিন্তু সবার সহ্য হয় না, বিশেষ করে যাদের পেটের গোলমাল হয় তাদের কিন্তু এই বর্ষাকালে দুধ এবং দুগ্ধজাত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। তাই এই বর্ষাকালে পেট খারাপের ঝুঁকি এড়ানোর জন্য যে টিপসগুলি আজকে আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।